হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল আমার ননদিনী ফোন করে বললো, সকাল তখন কটা বাজে, 6:20 মতো বাজে, ফোন করে বললো কি গো যাবে নাকি? তো আমি বললাম কোথায়? বললো বিচের ধারে। ঠিক আছে চলো। যাই হোক, ওই জন্য চলে আসলাম। ওদিকে তো মেয়ে আর মেয়ের বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। আরে বাবা, ঘুমাতেই যদি হয় তাহলে বাড়িতে এখানে কেন এসছি? বাড়িতে তো নাক ডেকে ঘুমাতেই পারি। হ্যাঁ, বাড়িতে আমার এসি নেই, এখানে আমার এসি আছে, পার্থক্য শুধু এটাই। তবে হ্যাঁ, এসির মধ্যে একটু ভালো ঘুম হয়, ঠিক আছে। না ভাই, এত ঘুমানোর দরকার কি? এত টাকা পয়সা খরচা করে দীঘা এসেছি, দুদিন একটু আরামে ঘুরবো, একটু খাবো দাবো, এই জন্যই তো। কিন্তু দেখো, কোনো কিছুই ভালো হয়নি জানো। তো যাই হোক, সকাল সকাল ওই জন্য ননদিনীর সাথে বেরিয়ে পড়েছে। আর এই দেখো, এই যে কলার মতো কি বেশ একটা বোর্ড আছে, এটাই আমার ওঠার ভীষণ একটু শখ ছিল। কিন্তু বিশ্বাস করো, আমি মানে সাঁতার যতই জানি না কেন, তবুও সমুদ্রের মাঝখানে যা বড় বড় ঢেউ, বাবারে বাবা, একবারে ডুবে যদি যাই পুরো একবারে মরে যাব। তো যাই হোক, এরকমই বকবক করছিলাম এখানে। তো মেয়ে আর মেয়ের বাবার কথা যেটা বলছিলাম আর কি, ওরা তো শুধু ঘুমানোর জন্যই এসেছে। সেই একটা রাত জেগে এসেছে, তারপরে মোটামুটি 2 দিন ওরা শুধু ঘুমিয়েই যাচ্ছে। রুমের মধ্যে আছে, শুধু নাক ডেকে ঘুমাচ্ছে। আরে ভাই, কত ঘুমাতে হয়? হ্যাঁ, কত ঘুমাতে হয়? বাড়িতে ঘুমালেই তো হয়। এইসব মানে কি বলবো, কিছু বলার নেই জানো তো। ওইসব লোকজনের সাথে থাকলে ঘোরাই হবে না, ওই জন্য চলে এসেছি এদের সাথে। আর হ্যাঁ, আমরা এখানে 7:30 দিকে চলে এসেছি। আর এখানে রোদটা একদমই ছিল না। আর সত্যি কথা বলতে, মানে ওয়েদারটা এত মিষ্টি ছিল, পুরো মেঘলা ওয়েদার ছিল, রোদ ছিল না তেমন, ভীষণ ভালো লাগছিলো জানো। আর ঘুরে বেশ সাজগোজ করার মধ্যে কি, জামা প্যান্ট পরে একটু আরাম পাচ্ছিলাম, এটাই আর কি। মেকআপ তো আর করিনি, সবসময় কি আর মেকআপ করে চলা যায়? একমাত্র রাতে কোনো ওকেশনে গেলে তখন মেকআপ করলাম, ঠিক আছে। কিন্তু দিনের বেলা অত ভাই আমি সেলিব্রিটি মতো মেকআপ করে চলতে পারি না। আমার জাস্ট মানে গরম লাগে, আমার মেকআপ ভালোই লাগে না। তো রাতেবেলা ঠিক আছে মেকআপ করলাম, বিয়ে টিয়ে বাড়ি গেলাম, ঠিক আছে, এনাফ। তো যাই হোক, এখানে অনেক বকবক করে নিয়েছে। আর এখানে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে, কোথাও ঘুরতে যাব ছবি তুলবো না, সেটা তো হতেই পারে না বলো। আর এই দেখো, যে এই পোর্শনটা না, মানে এই জায়গাটা আমার বাবাই যখন ছোট ছিল তখন আমরা এখানে এসেছিলাম। আর তখন না এই জায়গাটা ছিল না, মানে জানো, এই ঘরের মতো এই জায়গাটা না ছিল না, এটা মনে হয় পরে করেছে জানো। তো যাই হোক, জায়গাটা বেশ ভালো লাগছে। তখন তো এটা ছিল না, যতটা আমার মনে পড়ে তখন এটা ছিল না। তো এই জায়গাটায় বাবাইয়ের অনেক ছবি আছে ছোটোবেলাকার। আর এই জায়গাটায় আমার এত ভালো লাগছিল, এখানে অনেক 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 ছবি তুলে নিয়েছি। আর জানো, আমার ক্যামেরাম্যান হচ্ছে এই যে ভাইটা। সত্যি কথা বলতে, সকাল টাইমটা সমুদ্রের পাড়ে এত ভালো লাগছিল, কি দারুণ মিষ্টি হাওয়া দিচ্ছিল গো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, একদম গরম লাগেনি। আর সকালের দিকটা না, মানে অতটা ঢেউ ছিল না, সবাই বেশ স্নান করছিল। তখন যদি স্নান করতে পারতাম বেশ ভালোই হতো জানো। কিন্তু সেরকম ড্রেস তো পরে আসেনি, আর এই ড্রেসে না স্নান করা যাবে না, তাহলে একদম ডুবে জল খেয়ে মরে যাব। এখানে শুধু আমি একাই এসেছি, না একা আসিনি, মানে আমার ননদরা এসছে। তারা তো তাদের চা খেতে ভিডিও করতে ব্যস্ত। আর আমি সকালবেলা তো চা খাবো না, কারণ সকালবেলা আমি মনে করি চা খাওয়া মানে শরীরের সবচাইতে বড় সমস্যাটা তৈরি করা। মানে চা খেলেই আমার গ্যাস অম্বল শুরু হয়ে যাবে। তো আমার বেবি হওয়ার আগে যখন গ্যাস অম্বল ছিল না, তখনও আমার চা খেলে এত গ্যাস অম্বল হতো, তখন বমি করে দিলে ঠিক হয়ে যেত, অতটা মানে ওষুধ টষুধ খেতে হতো না। আর এখন যদি বমি করি, 10খানা ওষুধও খাই, তবুও আমার গ্যাস কমে না। ওই জন্য আমি গ্যাসের ওষুধ মানে সকালবেলায় গ্যাসের ওষুধটা খাই, একটু জল খাই, ঠিক আছে। কিন্তু আমি চাটা কখনোই খাবো না। ওই জন্য ওরা ওদিকে চা খাচ্ছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো সত্যি কথা বলতে কি আর বলবো বলো, মানে পাহাড়ে তো কোনো দিন যাইনি, ওই জন্য সমুদ্রে এসেছি। আর সমুদ্রে এসে একটু ভিডিও তো করতেই হবে বলো। এর আগে একবার এসেছিলাম, আর এই আমার সেকেন্ড টাইম। মোটামুটি 2বার মতো সমুদ্রে এসেছি, আর 2বারই দীঘা। তো পুরীতে মেয়ের মানসিক আছে, ভেবেছিলাম পুরীতেই যাব। তো তোমাদের দাদাভাই বললো ওর বন্ধুরা সবাই দীঘা যাচ্ছে। আর ওদের যে দীঘা যে বছরে কতবার আসতে হয়, মানে সেই কথা বললে হয়তো অনেকে হাসবে, অনেকে বলবে ঠাট্টা করছে, বিশ্বাস করবে না। মানে এই 2 মাস আগেও তোমার দাদাভাই দীঘা এসেছিল ওর বন্ধুদের সাথে, আবার সামনে মাসেও দীঘা ট্রিপ আছে। তো মানে কি বলবো, কিছু বলার নেই। মানে বউকে নিয়ে আসে না, ফ্যামিলি না, সিঙ্গেল বন্ধুদের সাথে আর কি। তো যাই হোক, বন্ধুদের সাথে দীঘা ঘুরে বেড়াবে। তো আমি ভাবলাম থাক তাহলে যাওয়াই যাক, অল্প বাজেটের মধ্যে বেশ দীঘা বেশ ভালোই আর কি, একটু ঘোরাফেরা হবে। আর একটু ঘুরতে গেলে না মন মাইন্ডটাও বেশ ভালোই থাকে, তাই না বলো? রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকে না। কিন্তু হ্যাঁ, আমরা যেখানে এসেছি এই হোটেলটা লাক্সারি, বেশ ভালোই সুন্দর। তো এত বিচ্ছিরি হোটেল, মানে কি বলবো, মনে হচ্ছে বাইরে যদি ফুটপাতে খেতাম তার চাইতে মনে হয় ভালো খাবার খেতে পারতাম।
এত বাজে, এত জঘন্য খাবার, মানে দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই বাজে। আর এই দেখো এদিকে আমার একটা ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দে, আর সে যে কি ভিডিও করছে, মানে এদিকে নাচাচ্ছে, ওদিকে নাচাচ্ছে, ওদিকে ঘোরাচ্ছে, কি আর বলবো বলো। তখন মনে হচ্ছিলো যে একটা স্ট্যান্ড নিয়ে আসতাম তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু ওই যে স্ট্যান্ড নিয়ে আসার জন্য তো আবার একটা এসে কিছু লাগবে, সেটা আবার এসে কোথায় দাঁড় করাবো, কে আবার ছুঁড়ে মুড়ে ফেলে দেবে, এই হচ্ছে নানান চিন্তা। যাই হোক, এখানে বসে বসে আমি অনেক ভিডিও করেছি, সত্যি কথা বলতে বেশ প্রাণের মতো এবার ভিডিও করতে পেরেছি। তবে হ্যাঁ, কিছু যদি শর্টস ভিডিও করতে পারতাম তাহলে আরও ভালো হতো। আসলে তোমাদের দাদাভাই আমাকে ভিডিওই করে দিতে চায় না, সে তো ভীষণ রেগে যায়, তবুও এবার দেখছি একটু একটু ভিডিও করে দিয়েছে। আর এর আগের বার যখন এসেছিলাম তখন তো আমি অত ভিডিও করতাম না, তখন জাস্ট হালকা পাতলা একটু করতাম, তখনও করে দিয়েছিল একবার দুবার, তো এবার একটু বেশিই করে দিয়েছে, তাকে আর খারাপ বলা যাবে না। তো যাই হোক, এখানে আমরা বসেছিলাম, সকাল টাইমটা 1 ঘন্টা মতো বিচের ধারে কাটিয়েছি। তারপরে এখানে কাটানোর পরে এখন রুমে যেতে হবে, কারণ রুম থেকে বারবার ফোন আসছে। তার আগে এখানে একটা ফটোওয়ালা কাকুর সাথে কথা হয়েছে ফটো তোলার জন্য। তো এখানে আমার ননদিনীরা ফটো তুলছিল, আর আমিও একটা ফটো তুলে নিলাম সিঙ্গেল, কারণ বাবাই আর বাবাইয়ের পাপা তো ঘরে ঘুমাচ্ছে, ওদের সাথে ভেবেছি দুপুরবেলা স্নান করতে আসলে তখন না একটা ফটো তুলে নেব। কিন্তু তখন তো আর এই জায়গাটায় মানে এত রোদ ছিল, তখন আর ফটোই তুলতে পারিনি জানো। তো ওই জন্য সকালে আমারই মোটামুটি ছবি তোলা হয়েছে। আর কাকুটা না এত ভালো ছিল, সত্যি কথা বলছি, খুব ভালো ছিল জানো, এই ফটোওয়ালা কাকুটা সত্যি খুব ভালো ছিল। তো যাই হোক, এখানে আমরা সবাই বসেছিলাম, আর কি বলবো বলো, সেই তো একই কথা। তারপর এদিকে একটু ঘোরাঘুরি করছিলাম, আর আমি এখানে তোমার একটু সকালবেলা কি খেয়ে নিয়েছি বলো তো, একটু তোমার ওই ছোলা ভাজা খেয়ে নিয়েছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এবার এসে না মানে কি বলবো, খুবই খিদে কষ্ট করেছি, কারণ খাবার ঠিকমতো পাইনি না, মানে খাবারটা ঠিকমতো হয়নি আমাদের। তো যাই হোক, ওইখানে একটু ছোলা ভাজা খেয়ে একটু ঘোরাঘুরি করে এখানে চলে এলাম একটু কিছু কেনাকাটা করার জন্য। তো কী নেবো কিছু বুঝতে পারছিলাম না, ভাবলাম এই চুড়ি দুটো নেওয়া যাক বাবার জন্য আর মাম্মামের জন্য। তো ওরা দুজন যেহেতু খুবই ছোট, ওদের জন্যই নেবো আর কি ভেবেছি। আর ভেবেছি ভাইয়ের জন্য তো কোনোবার কিছু নিইনি, এর আগের বার যখন এসেছিলাম তখন আমার ননদদের জন্য, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য নিয়েছিলাম। আর এবার কারোর জন্যই নেবো না, শুধু আমার ভাইয়ের জন্য আর আমার ভাইয়ের মেয়ের জন্যই নেব। তো সেটা কিছুই না, জাস্ট এই একটা চাবি রিং নিয়েছি ভাইয়ের জন্য, ওর নামটা লেখা, আর কিছুই না। আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য একটা চুড়ি নিয়েছি, আর মেয়ের জন্য একটা চুড়ি নিয়েছি, এই আর কি, তাছাড়া কিছুই কেনাকাটা করিনি। আর সত্যি কথা বলতে এখানে প্রচুর দাম জানো, এত যদি কেনাকাটা করতে যাই পুরো ভিখারি হয়ে যাবো, এমনিতেই তো আমি ভিখারি, আমরা সবাই ভিখারি আর কি, আমি না শুধু। তো যাই হোক, এখানে প্রচুর দাম জানো তো, যেই জিনিসটা 10 টাকা সেটা এখানে না 30 টাকা। তো কিছুই আর বলার নেই, কিছু করার নেই, এখানে তো সব ট্যুরিস্টরা আসে, তারা তো কিনবেই, আর একটু তো লাভ করতেই হবে, তাই না বলো। তো তারপরে যাই হোক, কেনাকাটার পরে ওরা ওইদিকে এখনও ওদের কেনাকাটা কমপ্লিট হয়নি। তো আমি আর পুকু চলে এসেছি, আর এসে দেখো কলিং বেল বাজিয়েই যাচ্ছি, কিন্তু সেই লোকের কানে বোধহয় কলিং বেল যাচ্ছেই না। এসে দেখছি এরা বাপ বেটি এখনও ঘুমাচ্ছে, ওঠার নাম নেই, ঠিক আছে, বাপ বেটি দেখো এখনও ঘুমাচ্ছে, আর আমি ঘুরে চলে আসলাম, তাও এদের এখনো ঘুম ভাঙেনি, বুঝতে পারছো মাম্মা। ওহ, খুব ক্লান্ত হয়ে গেছি। কি গো, ওঠো, আলসি দিচ্ছি, উলে বাবা আমার ছোনাটা, আই লাভ ইউ বাবা, ওতো গুড মর্নিং। তো ওই যে দেখো বাপ বেটি তো এখনও ঘুমাচ্ছে, তো ওদেরকে রেখে আমি এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর মেয়ের পাপাকে বললাম যে তুমি মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক, এখানে পরিবুচির আগেই খাওয়া হয়ে গেছে, তো ও গিয়ে একটু বুনুকে পাহারা দিক, ততক্ষণ আমি খেয়ে নিই, তুমি চলে আসো। তো আমাদের পরি ওইখানে গেছে দিদি বুনুকে পাহারা দেওয়ার জন্য, খাওয়া দাওয়া করে ও এখন ওখানে যাবে আর কি বুনুর কাছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। আর আমাদের আজকে হচ্ছে সেকেন্ড দিন, তো সত্যি কথা বলতে সেকেন্ড দিনের খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল, মানে ব্রেকফাস্টটা ভালো ছিল আর কি। তো সত্যি পেট পুড়ে খেয়েছি সকাল টাইমটা, মানে এই দুটো টোস্ট রুটি, তারপরে দুটো লুচি বেশ বড় বড়, তো ভালোই হয়েছে। চারখানা না 3খানা বেশ ডিম সিদ্ধ খেয়েছি, বেশ পেটটা পুড়ে গেছে। তো একটু ফল খেয়েছি। তো সত্যি ভাই বল কি হয়েছে, লজ্জা করে কটা ডিম খেয়েছিস? আর ভাই তুই? 3টে। ঠিক বল, কিন্তু মিথ্যে বলবি না, মানে 3 আর 4 7টা মাত্র, লজ্জা করে 7 আর 8টা খেয়েছে, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই যে ব্রেকফাস্ট নিয়ে আসছে, আর আমি বেশি না ওই 4টে খেয়েছি।
জন্য বাবাইকে ভয়টা কাটানোর জন্য এখানে আমরা এসছি আবার। কালকে আমরা সব এক তো চিন্তায় পড়ে গেছিলাম, তো কালকে আমরা দৌড়ে সেই ডাক্তারখানায় নিয়ে গেছি যে কিছু হলো নাকি, কিন্তু কিছু হয়নি। ও মনে হয় এক ঢোক মতো জল বোধহয় খেয়েছে, কারণ এটা এই দেখো হাঁটু অবধি জল, আর ওর কোমর অবধি হবে, আমার মেয়ের কোমর অবধিও হবে না, কোমরের থেকেও অল্প জল। তো ওই জন্য কালকে সেই হসপিটালে নিয়ে গেছি দৌড়াদৌড়ি করা। জলের মধ্যে সেই কী সব একটু দেওয়া থাকে, অসুবিধা হয় না পেটে গেলে, তবুও ভয় লাগছিলো, ওর চোখ মুখটা একটু কেমন করছিল। দৌড়ে হসপিটালে নিয়ে গেছিলাম, ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম, ওই জন্য ভয়টা কাটানোর জন্য এসেছি। সুইমিং পুল দেখতেই পাচ্ছ, বাবাই তো ওই যে বাবাই আমার বসে আছে, আর এখন আমরা যাবো বিচের ধারে লাফালাফি করতে। গাইস তোমাদের কি বলবো, এই দেখো পাশে আছে মকটেল কাউন্টার। এই যে বাবাই এখন সুইমিং পুলের ধারে বসে আছে, আমার মহারানী বসে আছে, ঠিক আছে। তো এই যে সেই সুইমিং পুল, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। আর এই যে আমার বরের খুব মানে আমার বরের হচ্ছে শীত লেগেছে, তাই আমার বর টাওয়ার নিয়ে এসছে, ঠিক আছে। কেমন লাগছে বলো? আমি করবো না, ঠিক আছে, সবাই আমাকে অসাধারণ অসাধারণ। এই যে বাবা মেয়ে আসছে, বাবা মেয়ে তো তাওয়াল কিছুতেই নেবে না, মেয়ের যেহেতু পাতলা পায়খানা হয়ে গেছে, দেখো তাওয়াল নিয়ে কাহিনী করছে, দেখেছো? বাবা এই তাওয়ালটা নিয়ে নাও, তোমার ঠান্ডা লেগেছে তো, চলো পায়খানা হয়েছে তো চলো। আর এই যে আমরা ভিডিও করেছি, এখন সমুদ্রের পাড়ে স্নান করতে যাচ্ছি। তো এই যে আমরা এখন রেডি স্টেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি বিচের ধারে, ঠিক আছে। আর এই যে আমাদের কুট্টুস বুড়ি দেখো, ওর পাপার কোলে চেপে এখন যাবে বিচের ধারে স্নান করার জন্য। না সে স্নান করবে না, কারণ সে খুবই ছোট। তো যাই হোক, এখানে আমার বাবাইয়ের আজকে দেখলাম 2বার মতো পাতলা পায়খানা হয়েছে, তো ওই জন্য একটু ডাব কিনতে এসছি। আর এই দেখো 60 টাকা দিয়ে এত বড় ডাব, বাবারে বাবা, ভাবা যায়? মানে মনে হয় ছোট চায়ের গ্লাসের 1 কাপও বোধহয় ডাবের জল হবে না আর কি। তো এত ছোট, আর কি বলবো, কিছুই বলার নাই। তো ওই জন্য একটা ডাব খাওয়ানোর দরকার ছিল, কারণ পাতলা পায়খানা হলে তো বাচ্চাদের আগে ডাব এইসবই তো খাওয়াতে হয়, ওই জন্যই ডাব খাওয়ালাম। আর আমার ননদিনী এখানে ফোনের এই ইসেগুলো কিনছিল, জলের মধ্যে গেলে যদি জল টল ঢুকে যায় ফোনে, তাই। তো তারপরে এখানে আমরা বসে একটু স্নান করার জন্য এসে ছাড় চোখটা ছাড়। তো এই যে জোয়ার চলছে গাই, জোয়ার, এখন আমাদের চান করার অবস্থা এতেই নেই আমরা। তো ওইদিকে তো বাবাইয়ের সকালের ব্রেকফাস্ট এখন করাচ্ছি, কারণ বাবাই হচ্ছে সকালে কিছুই খায়নি, তখন তোমার একটা ডিমের সাদা অংশটা একটুখানি খেয়েছিল, তারপরে বিচের ধারে গেছিলাম, তো বিচের ধার থেকে এসে তারপরে এখন খাওয়াচ্ছে। আর এই দেখো আমার পাটা দেখো কি পরিমাণে কেটেছে, এত ক্ষত হয়ে গেছে। ফার্স্টে তো বুঝতেই পারিনি, যখন জল থেকে উঠেছি তখন বুঝলাম। তো তোমাদের দাদাভাই বললো 1 ঘন্টা যদি জলের মধ্যে থাকতে তাহলে তোমার ব্যথা বেশ কিছুই থাকতো না, কিন্তু ওই যে ভুলটা ওটাই হয়েছে, উঠে পড়েছি আর ব্যথাটা বেড়ে গেছে, তাই পরে আর নামতে ইচ্ছা করেনি। যেই নুন জল লেগেছে পায়ে জ্বলা শুরু হয়ে গেছে, জানো? কপা হয়েছে, টিপে দিয়েছো? তুমি জানো কিভাবে করলে? সত্যি? বাহ। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, তো এখন আমরা এই তো উঠে পড়েছি, এখন আমরা লাঞ্চ করতে। আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো এই যে দেখো লাঞ্চ করতে চলে এসছে, আর এরা দেখো আমাদের ছেড়েই খেতে বসে পড়েছে, দেখেছো? এদের বউ লাগে না, সত্যি কথা, এরাই ভালো। আর আমরা কোথাও গেলে আগে বরের কথা ভাবি, বর খেলো কিনা, বর গেল কিনা। সত্যি এই বোধহয় ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি, রুম সেরে বেরিয়ে যাচ্ছি। আর বর দিয়ে আসতো না কেন? আরে আছে, ওটা রুমে ফেলে এসছো নাকি? থাকলে তো ওইখানেই থাকতো। তাহলে তুমি কি এখন আবার রুমে গিয়ে দেখবা? তো ওই যে আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা বেরিয়ে পড়বো। আর আকাশটা পুরো মেঘলা আকাশ।
তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমাদের হোটেল, এটা একদম বাজে হোটেল। তো এই যে আমরা এখন উদয়পুর বিচে মেয়ে বাবা আসছে। তো এর আগের বার যখন উদয়পুর বিচে এসেছিলাম কি দারুণ ছিল, আর এবার ভোট এসছে জন্য তোমার এখানে খাওয়া দাওয়ার তো কোনো কথাই নেই, আর বসারও সিন নেই। ওই জন্য এখানে দেখো ভাটাও পড়ে গেছে, জোয়ারও ওঠেনি। ওই যে কথায় আছে না যে জোয়ার ভাটার ব্যাপার আছে, এইখানে সেই ব্যাপারটাই হয়েছে, ওই জন্য পুরো ভাটা পড়ে গেছে। দেখো এত দূরে জল চলে গেছে, মানে তোমাদের কি বলবো। আর ওই যে মেয়ে আর মেয়ের পাপা দেখো কত দূরে চলে গেছে, ঠিক আছে। আর আমি তো পেছন পেছন যাচ্ছি। আর আমি এখানে দুটো বিস্কিট কিনে নিয়েছিলাম, কারণ আমার সত্যি কথা বলতে হোটেলে খেতে পাইনি ঠিকমতো। খাবারটা যতটা সুন্দর ততটাই বিচ্ছিরি খেতে, পুরো মিষ্টি ফেদা ফেদা কী সব রান্না করেছে বাবা, কোনো টেস্টি না ফেস্টি না, মশলা কষানো হয়নি, মানে কাঁকড়া ধরেছে গাইস, কাঁকড়া। হট কাঁকড়া না পাগল, এটা কাঁকড়া। এটা একটু শুধু ভিডিও করে দিতে বলেছিলাম, ঠিক আছে, বাকিটা তো তোমরা দেখোনি। মানে এপাশ ওপাশ কি যে ভিডিও করে দিচ্ছে, মানে কি বলবো, মাথা তো গরম হয়ে যায়। একটা জায়গায় দাঁড়িয়ে সুস্থভাবে স্থিরভাবে মানুষের ভিডিও করে। পুরো ফাঁকা গাইস, তোমরা দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। দেখো আমার বরকে বললাম একটা ভিডিও করে দাও, তো বলছে তোমার ভিডিও করার জন্য এসছি নাকি আমি। না ভাই, তুমি ভিডিও করার জন্য আসো। তো কি আর বলবো, পায়ের তলায় নুনের জল পড়েছে, চলছে। এদিকে বরের সাথে ভিডিও করা নিয়ে ঝগড়া করছি, আবার এদিকে টুকুস করে বরেরই ভিডিও করে নিচ্ছি, কারণ ভাবছি এই স্মৃতিটা তো পরে আর থাকবে না, চলে গেল তো সময়টা চলেই গেল, তাই না বলো। ওই জন্য টুকুস করে একটু বাবা মেয়ের ভিডিও করে নিলাম, কারণ এই স্মৃতিগুলোই তো রয়ে যাবে, তাই না বলো। আমার ভিডিও করে দেওয়ার মতো লোক তেমন নেই, বুঝলে তো, কারণ ভিডিও করতে বললে অনেকের জ্বালা ধরে যায়, বুঝতে পারলা তো। তো ভিডিও করলে সবারই জ্বালা ধরে যায়, ওই জন্য ভিডিও করে দেওয়ার মতো লোক নেই। ভাবছি যখন ইনকাম করব তখন একটা লোক ঠিক করে নেব ভিডিও করে দেওয়ার জন্য। কেমন হবে তোমরা জানিও, কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। সত্যি কথা বলতে এই ব্লগিং করা ব্যাপারটা আমি যদি আগে জানতাম তাহলে আমি আগে থেকেই করতাম, কারণ আগে আমার প্রথম প্রথম ভিডিও করার সময় একটু লজ্জা লজ্জা লাগতো, এখন কোনো লজ্জা টজ্জা লাগে না। তো সত্যি কথা বলতে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। আর এই ভিডিও করাটা এটা হচ্ছে আমি মনে করি আমার একটা অ্যালবাম, কারণ আমার বাবাই যখন বড় হবে তখন ও এই ছোটোবেলার জিনিসগুলো দেখবে, ওর স্মৃতিগুলো দেখবে, ও কতটা ছোট ছিল, কি দুষ্টুমিটাই না করতো, ওর মায়ের সাথে কি করতো, ওর পাপার সাথে কি করতো, পুরো ফুল ফ্যামিলির সাথে কি করতো। এই যে আমার শ্বশুরবাড়িতে আমরা যে যৌথ ফ্যামিলি সবাই একসাথে থাকি, এই ব্যাপারটা বড় হলে দেখবে, মানে এখানে অনেক কিছু শেখার আছে, দেখার আছে। তো এইটাই ব্যাপার, তাই না। আর আমি এই যে এখন এত হেলদি হয়ে গেছি, তারপরে বয়স হয়ে যাবে আমাদের আস্তে আস্তে। তো এই যে যে অ্যালবামটা, সত্যি কথা বলতে এই অ্যালবামটা আমার রাখার জন্যই মেনলি ভিডিওটা করা। আমার তো ভীষণ ভালো লাগে এই অ্যালবামগুলো বাবাই বড় হলে দেখবে, কারণ বাবাই যখন খুবই ছোট তখন থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি। আর সেই ছোটোবেলার ভিডিওগুলো যখন আমি এখন দেখি আমার যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই বাবার একটা একটা করে কথা বলা, পাপা মাম্মা বলা, গুটি গুটি পায়ে হাঁটা, মোটামুটি সবগুলোরই ভিডিও করা আছে। তো সেগুলো যখন এখন দেখি আমার প্রাণটা একদম জুড়িয়ে যায়। সত্যি কথা বলতে এইটাই হচ্ছে আমার মেনলি ভিডিও করার আসল কারণ। তো এই জন্যই আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে, বিশেষ করে আমার বাবাইয়ের স্মৃতি, আমাদের যে স্মৃতিগুলো রয়েছে, তাই না, এগুলোই সব থেকে যাবে। মানুষের জীবনে কি আছে বলো, মানুষের জীবন তো সুখ দুঃখ নিয়েই তো জীবন, তাই না বলো। তো কেউ যদি ভিডিও করে একটু সুখেই থাকে তাহলে তাকে থাকতে দাও না, তো কি হয়েছে। তো আমিও একটু ভিডিও করে না হয় সুখে থাকি। সত্যি কথা বলতে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, জানো তো। তাই এখন থেকে শেখাচ্ছি বাবাইকে কি করে ভিডিও করতে হয়, কারণ এখন তো পড়াশোনা করলে তো চাকরি বাকরি হচ্ছে না, ওই জন্য যেটুকু কোয়ালিফিকেশন দরকার সেটুকু। তো এই যে আমরা ওল্ড দীঘা চলে এসেছি। আর হচ্ছে আমি এর আগের বার যখন এসেছিলাম তখন না ওল্ড দীঘা আমি আসিনি, জানো, মানে তোমাদের দাদাভাই নিয়েই আসেনি। তো ওই জন্য এবার ভাবলাম ওল্ড দীঘাটা দেখেই যাব। তো তারা তো আসবেই না, আমরা জোর করে আসলাম যে চলো ওল্ড দীঘাটা দেখবো। আবার কোন জন্মে দীঘা আসবো কি আসবো না, ওই জন্য দেখেই যাব। তো ওই জন্য ওদের জোর করে নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে ওল্ড দীঘাটাও মোটামুটি ভালোই না, বেশ সুন্দর ডেকোরেশন করা আছে।
তো এই দেখো গেটটা ঢুকছি, আর বেশ সুন্দর, গেটটাও সুন্দর। তো মানে কি বলবো তোমাদের, সব জায়গাটাই সুন্দর। তো আর এখানে কোনো ছবি তুলতে পারিনি, কারণ এখানে এত হাওয়া উঠেছিল আর ভীষণ পরিমাণে মেঘ ডাকছিল, ঝড় উঠেছিল, তো ভয়ে ভয়ে এসছিলাম। আর এই দেখো জায়গাগুলো এত সুন্দর, তো একটু যে ছবি তুলবো সেরকম কোনো ব্যবস্থাই মানে পাইনি আর কি। মানে বাবাই যে একটু আমার সাথে ছবি তুলবে সেরকম কোনো কিছুই হয়নি। আর তোমাদের দাদাভাইকে তো সাহসই পেলাম না যে একটা ছবি তুলে দাও, ওই জন্য আর কি করা যাবে, ছবি না তুলেই চলে আসলাম, শুধু একটু ভিডিও করে চলে আসলাম। তারপরে এখান দিয়ে ওপর দিয়ে একটু বিচের পাড়টা আমরা নিচে নেমে একটু বসলাম। তো আমি তো কিছুতেই নামবো না, তোমাদের দাদাভাই বলল চলো নামবে নামবে, তারপরে সেই নামতে হলো, তোমাদের দাদাভাই জোর করছিল জন্য একটু নামলাম। তারপরে নেমে টেমে ওইখানে একটু বেশ ভিডিও করছিলাম। আর এই দেখো এই জায়গাটায় বসে রয়েছে সবাই, তো আমরাও বসে আছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল জানো, ওইটা দেখে আমার আরও ভীষণ ভয় লাগছিল, ওই জন্য বললাম তাড়াতাড়ি চলো। তো তোমাদের দাদাভাই তো কিছুতে আসতে চাইছিল না। তারপরে এই দেখো একটা পাঁপড়ওয়ালা এসছে, তো তোমাদের দাদাভাই কিছু পাঁপড় কিনে নিয়ে সবাই এখানে খাওয়া দাওয়া করছিলাম। আর ভীষণ খিদে লেগে গেছিলো অনেকটাই, তোমার 8টা মতো বেজে গেছিলো। তো এই টাইমে আমরা ওল্ড দীঘা ছিলাম। আর ওল্ড দীঘাটা না সত্যি খুব সুন্দর, আগে যদি জানতাম এই জায়গাটা এত সুন্দর তাহলে বোধহয় বিকেলের দিকেই আসতাম, ওই উদয়পুর বিচে না গিয়ে এখানেই আগে আসা উচিত ছিল। তো তোমাদের দাদাভাই বলছিল যে উদয়পুর বিচে না গিয়ে যদি ওল্ড দীঘায় আসতে তাহলে বেশি ভালো হতো, তো আমরা তো সেটা বুঝতে পারিনি। তো ওই জন্য ওল্ড দীঘায় এসে আমরা সন্ধ্যাবেলা এখানে কিছু পাঁপড় সেবা করে নিচ্ছিলাম আর কি। আর এই দেখো মানে পেছন দিকটায় তোমার লাইট রয়েছে, ওই জন্য ক্যামেরাটা এরকম লাগছে। আর এই জায়গাটায় বসার বেশ সুন্দর জায়গা আছে জানো, এই ব্যাপারটা বেশ ভালো লাগছে বলো। তো এখানে ঢেউ আসলে না পুরো গড়িয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা, একদম থামাথামির সিন হবে না। তো যাই হোক, বাবা এখানে জোর করে চা খাবে। আর এই দেখো কীরকম মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখন সবাই একা একা চলে যাচ্ছে। আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এখন পুরো বাড়ির দিকে আমরা রওনা দেব। আর সত্যি কথা বলতে আমরা এখন খুবই ক্লান্ত। তারপরে আমি গাড়ির মধ্যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে যাই হোক, কি বলবো, আজকের ব্লগটি এই অবধি ছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আর এইখানে হচ্ছে এখন ডিনার করে নেব। তো রাতেরবেলা খাওয়া দাওয়া করে, আর সত্যি কথা বলতে খাবারগুলো এখানে যে হোটেলে যে খাবারটা খেলাম সেটাও মানে জঘন্য, মানে জঘন্য, একদম জঘন্য। আমার মুখে তো পুরো তেতো লাগছিলো সব কিছু। তোমাদের দাদাভাই বলছে নাকি ভালোই হয়েছে, কিন্তু আমি একদমই খেতে পারিনি, শুধু রুটিটা খেয়েছি মিষ্টি দিয়ে। তো মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি দিয়ে খেয়েছি, আর পনিরগুলো শুধু শুধু খেয়েছি। তোমাদের দাদাভাইকে ভেজটা দিয়ে দিলাম যে তুমি খাও, তো সে মহারাজ একটু খেয়ে নিয়েছে, পুরোটাই ভেজ খেয়ে নিয়েছে, আমি আর খাইনি। যাই হোক, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।